আক্রমণে যেন পাল্টা আক্রমণ। একজন মানহানির নোটিশ পাঠাচ্ছেন, কখনো অন্যজন পরিষ্কার বলছেন লড়ে নেব। কথা হচ্ছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তিলোত্তমার মা বাবাকে নিয়ে। বুধবার তৃণমূল নেতা তিলোত্তমার মা বাবাকে মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। পাল্টা তার জবাবে ফোন খুলে তিলোত্তমার মা দাবি করলেন কুণাল ঘোষ নাকি তাদের টাকা দিয়ে রফা করতে বলেছেন। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতাও পরিষ্কার বলেছেন তিলোত্তমার মা বাবা যেন সব তথ্য প্রমাণ নিয়ে বিচারককে দেখান। বুধবার মানহানির নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার বাবা মাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। তখন তিলোত্তমার মা বলেন, ওর মনে আছে বলে মনে করি না, নামটাও মুখে নেব না। সাংবাদিকরা তিলোত্তমার বাবা মাকে প্রশ্ন করেন, আপনারা তো বলছেন কুণাল ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআই এর কাছে। সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা বাবা বলেন, হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়েই তদন্ত হোক। এরপর তিলোত্তমার মা বলেন, আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন, আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। আর তারপরে নিজের ফোন বের করেন তিলোত্তমার বাবা। তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করেন। সংশ্লিষ্ট চ্যাটে দেখা যায় নাম লেখা টিএমসি কুণাল ঘোষ। সেই চ্যাটটি সাংবাদিকদের দেখান তিনি। তিলোত্তমার বাবা বলেন, কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন, আমাদের বিভিন্ন ধরনের মেসেজ করেন। আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন। এরপর সাংবাদিকদের প্রশ্ন, আর টাকার বিষয়টি? তখন তিলোত্তমার বাবা বলেন, তার রেকর্ডিং আমার কাছে নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ কল ছিল, তাই এই নিয়ে বলবো না। এরপর তিলোত্তমার মা আবারও বলেন, উনি আমাদের যে সমস্ত কথা বলেছেন, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের চোখে জল দেখে না, যেসব কথা বলেছেন তার আইডিয়া নেই, ওর মান নেই, ওর হানি হয়েছে কিনা জানি না। তারপর ফের ফোনে সেই চ্যাটটি খোলেন তিলোত্তমার বাবা, আর এরপর একটি ভিডিও দেখান। তিনি বলেন, এই ভিডিওটি দেখিয়ে ওর বিরুদ্ধে যা ইচ্ছে ব্যবস্থা নিতে পারি। উনি পাঠিয়েছিলেন আমায় 9 অগাস্টের ভিডিও, তারপর আমি ব্লক করি। আসলে ওর জ্ঞান আর শুনতে চাই না। তিলোত্তমার বাবার কথায় মাঝে মধ্যেই ফোন আসতো, মেসেজ আসতো। তিলোত্তমার মা বলেন, আমাদের খালি মেসেজ পাঠাতো, ফোন করত। আমি আমার স্বামীকে বলেছিলাম এর মতো লোকের ফোন ধরার কোনো দরকার নেই। এরপরে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, তিলোত্তমার বাবা আমায় আক্রমণ করেছেন, বলেছেন আমি নাকি ফোন করে রফা করার চেষ্টা করতাম। এতদিন বাদে বলছেন, কতটা মিথ্যে বলতে শেখালে এতদিন পর এটা বলেন। তারপর আবার নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করে দেখিয়েছেন। আমি হাত জোর করে তিলোত্তমার বাবাকে বলছি, আপনার কাছে সমন যাবে, কোর্টে এসে দয়া করে এগুলো একটু মাননীয় বিচারককে দিন, ওভাবে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিন। সবাই দেখুন কুণাল ঘোষ তিলোত্তমার বাবাকে কি লিখেছিলেন। এগুলো নিয়ে রহস্য বাড়ানোর চেষ্টা করবেন না। আমি যা যা লিখেছি, আপনার ফোনে যা আছে, বিচারক সংবাদ মাধ্যমকে দিন, সোশ্যাল মিডিয়ায় দিন। মানুষ আমায় ভালোবাসে, এগুলো দেখে মানুষ বুঝবে কুণাল ঘোষ লিখতে পারে। এগুলো 1 বছর ধরে আমার কাছে আছে, আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর ওপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি। হাই নিউজ নেটওয়ার্ক।